বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন আসসালামু আলাইকুম সবাইকে। তো এসএসসি পরীক্ষায় আসার মতো একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আমরা আজকের ট্রিক ভিডিওতে হাজির হয়ে গেছি। চলেন আমরা শিখি এসএসসি পরীক্ষা আসতে পারে এমন একটা ম্যাথ। তো কি বলতেছে দেখেন, একটা 1000 কেজি ভরের বস্তুর উপর 4000 নিউটন মানের বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে। 12 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত? তো চলেন আমরা একটু অঙ্কটা বুঝে ফেলার ট্রাই করি। কি বলতেছে এইখানে বেসিক্যালি, তো ধরেন আমাদের কাছে ভাইয়া একটা বস্তু আছে যেই অবজেক্টের ভর হচ্ছে গিয়ে 1000 কেজি। ওকে, তো এই 1000 কেজি ভরের বস্তুর উপরে আমরা একটা দিয়ে দিলাম ফোর্স। তাহলে ফোর্স দিলাম, কত নিউটন মানের ফোর্স দিয়ে দিছি আমরা? 4000 নিউটন মানের ফোর্স দিয়ে দিছি। এবার ভাইয়া আমরা যখনই 1000 কেজি ভরের একটা বস্তুর উপরে 4000 নিউটন মানের ফোর্স দিয়ে দিব, বলেন ফোর্স কি করে? ফোর্স স্থির বস্তুকে স্থির রাখবে না গতিশীল করে ফেলবে? অবশ্যই গতিশীল করে ফেলবে এইখানে। তাহলে আমার এই স্থির বস্তু স্থির থাকবে না, এখন বস্তুটা গতিশীল হয়ে যাবে। আর আমরা যখনই দেখব এখানে স্থির বস্তু গতিশীল হয়ে গেছে, তার মানে তার আগে আদিবেগ ছিল 0, এখন কিন্তু সেটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভেলোসিটিতে সামনের দিকে মুভ করা শুরু করবে, কারণ যেহেতু সে গতিশীল হয়ে গেছে। এখন চিন্তা করেন তো, আগে ছিল স্থির, এখন হয়ে গেছে গতিশীল, ফলে তার বেগের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আর একক সময়ে বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। তাহলে এই বস্তু ত্বরণে চলা শুরু করবে। এখন আমাদের যে বল, সেই বল কাজ করতেছিল কয় সেকেন্ড? সেই বল কাজ করতেছিল 5 সেকেন্ড। ফলে ভাইয়া এই বস্তুর যে ত্বরণ, সেই ত্বরণ কয় সেকেন্ড পর্যন্ত পাওয়া যাবে? এই বস্তুর ত্বরণ সংঘটিত হবে বা বেগের পরিবর্তন সংঘটিত হবে 5 সেকেন্ড অবধি। তাহলে 5 সেকেন্ড পর্যন্ত এই বস্তুর বেগটা আস্তে 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 বাড়তে থাকবে। এবার বাড়তে 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 5 সেকেন্ড পর্যন্ত কিন্তু বল কাজ করতেছিল, তারপরে আর কাজ করে নাই। ফলে এইখানে বেগ বাড়তে বাড়তে এইখানে যাওয়ার পর সে একটা বেগ প্রাপ্ত হবে। আর যখনই ধরেন এই 5 সেকেন্ড পর সে ভি মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইল, প্রাপ্ত হওয়ার সাথে সাথেই বলের কাজ বন্ধ হয়ে গেল, এই বস্তুর উপরে আর বল কাজ করতেছে না। এখন চিন্তা করেন তো, অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, যখন কোনো বস্তুর উপরে বল কাজ করবে না, তখন এই বস্তুটা যে বেগে চলতেছিল সেই সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ সোজা বাংলায় বললে, এই বস্তুটার বেগ স্থির অবস্থা থেকে শুরু করে যখনই বল প্রয়োগ করব, বস্তুটার বেগ বৃদ্ধি পাওয়া শুরু করবে। বেগ বৃদ্ধি পেতে 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 5 সেকেন্ড পর ধরেন তার বেগ হয়ে গেছে ভি। এবার এই ভি হওয়ার সাথে সাথেই বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। ফলে বাদ বাকি 12 সেকেন্ড মেলাইতে কয় সেকেন্ড লাগে? 7 সেকেন্ড। 7 + 5 = 12। তাহলে পরবর্তী যে 7 সেকেন্ড আছে, এই পরবর্তী 7 সেকেন্ডে কিন্তু আমাদের বস্তুটা সমবেগে চলবে, কারণ পরবর্তী 7 সেকেন্ডে এই বস্তুর উপরে কোনো বল কাজ করে নাই। আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে এবার বলেন তো ভাইয়া, আপনাকে যদি বলে এখানে 12 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, সেটা কি ডাইরেক্ট একটা সূত্র দিয়ে করা যাবে, না 2 স্টেপে করতে হবে? 2 স্টেপে করতে হবে। প্রথম 5 সেকেন্ডের দূরত্ব, যেটা বলের ক্রিয়ার ফলে বলের জন্য সমত্বরণে চলতেছিল, আর পরের 7 সেকেন্ডের দূরত্ব, যেটা বল কাজ করে নাই, সমবেগে চলতেছিল। তাহলে চলেন আমরা এবার একটু বুঝি এইখানে আমরা কিভাবে হিসাব করতে পারবো। তো শুরুতে দেখেন তো, এই জায়গাতে যেহেতু এটা সমত্বরণে চলতেছিল, কারণ 5 সেকেন্ড পর্যন্ত বল কাজ করতেছিল আর বলের ফলে বস্তু সমত্বরণে অগ্রসর হচ্ছিল, তার মানে লিখতেই পারি সমত্বরণে নির্দিষ্ট সময়ে চলমান কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্র হলো s = ut + হাফ এটি স্কোয়ার। চিন্তা করেন এইটুকু দূরত্ব হলো গিয়ে s1, 5 সেকেন্ডের দূরত্ব s1। আমরা ধরলাম 5 সেকেন্ডের দূরত্ব s1 = ut + হাফ এটি স্কোয়ার। কিন্তু এখানে তো ইউ এর কোনো মান নাই, সুতরাং আমরা বলতে পারি ডাইরেক্ট হাফ এটি স্কোয়ার। কেন লিখছি এভাবে? আশা করি বুঝতে পারছি, কারণ ইউ এর কোনো ভ্যালু নাই কিন্তু ভাইয়া এখানে। সো u2 এর ভ্যালু হয়ে যাবে 0, ইউ এর ভ্যালু 0, সুতরাং u2 এর ভ্যালু হয়ে যাবে 0। এখন আপনারা বলেন, এখানে আমাকে যদি 5 সেকেন্ডের দূরত্ব বের করতে হয়, তাহলে লাগবে কার মান? এ এর মান। অর্থাৎ এই বলের কারণে এই 5 সেকেন্ডে বস্তুটা যে সমত্বরণে চলতেছিল, এই সমত্বরণের ভ্যালু কত ছিল সেটা আমাদেরকে বের করা লাগবে। এখন বলেন ভাইয়া, এই জায়গাতে এ যদি বের করি, তো আমরা তো জানি এ সমান F/m, অর্থাৎ বল প্রয়োগেই তো বস্তুর ত্বরণ হয়। আমি কত নিউটন বল দিছিলাম জানি ভাইয়া? 4000 নিউটন। কত কেজি ভরের বস্তুর উপরে? 1000 কেজি ভরের বস্তুর উপরে। সো দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন শুড বি ইকুয়াল 4000/1000, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারলাম? তাহলে এটুকু হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু টাইমের মান কত? 5, 5-এর উপরে স্কোয়ার। এবার বলেন ভাইয়া, এটা কেটে যায়, তাহলে 2 আর 4 কাটলে কত হয়? 2। এবার বলেন এইখানে s1 এর ভ্যালু কত থাকে? তাহলে 25, 25 ইন্টু 2, 50 মিটার। তার মানে বল প্রয়োগের ফলে যে ত্বরণ সৃষ্টি হচ্ছিল, সেই ত্বরণের জন্য এই বস্তুটা 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অগ্রসর হয়েছে। এবার চাই আমরা পরের 7 সেকেন্ডের দূরত্ব। তাহলে আমরা যদি একটু পরের অংশটুকু এখানে দেখাই, যে পরের 7 সেকেন্ডের ক্ষেত্রে, এটা হলো প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু এখানে লিখে দিলে মনে হয় ভালো হয়। প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 5 সেকেন্ডের ক্ষেত্রে আমরা এটা লিখতেই পারি। এবার পরের 7 সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে পরের 7 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি?
পরের 7 সেকেন্ডের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে S2, এই দূরত্বটাকে আমরা বিবেচনা করলাম S2 পরের 7 সেকেন্ডের দূরত্ব, যেটা আসলে বল কাজ না করার কারণে সমবেগে চলতেছিল। তাহলে S2 কি লিখবো? VT, কারণ দেখেন এখানে বস্তু স্থির অবস্থা থেকে বেগ বাড়তে বাড়তে 5 সেকেন্ড পর হয়ে গেছে কত? V, আর ওই বেগ নিয়ে বাদবাকি 7 সেকেন্ড সমবেগের অগ্রসর ছিল। এখন চিন্তা করেন তো, আপনি যদি S2 এর মান বের করেন, তাহলে S2 এর মান বের করার জন্য T এর মান তো জানেন 7 সেকেন্ড, এখন লাগবে কার মান ভাইয়া? V এর মান লাগবে, অর্থাৎ 5 সেকেন্ড পর তার বেগ কত হবে। এখন এইটা আমি আপনাদেরকে মুখে মুখে বের করাবো। দেখেন তো ভাইয়া, নর্মালি চিন্তা করেন, ত্বরণ মানে কিসের পরিবর্তন জানি ভাইয়া? একক সময় বেগের পরিবর্তন। তো এখানে যদি আমরা ত্বরণ পাইছি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বল প্রয়োগের ফলে এই বস্তুর বেগ বাড়তেছে, প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে? 4 করে বাড়তেছে। তার মানে শুরুতে ছিল 0, 1 সেকেন্ড পর সেই বেগটা কত বাড়বে? 4 বাড়বে, 1 সেকেন্ড পর হয়ে যাবে 4, 2 সেকেন্ড পর কত হবে? আবারও 4 অ্যাড হবে, ফলে 2 সেকেন্ড পর তার বেগ হবে 8 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পর 12 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পর 16 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পর 20 মিটার পার সেকেন্ড। এর মানে এই জায়গায় আসার পর বস্তুর বেগ হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। আশা করি বোঝাতে পারছি। এবার এই 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে 7 সেকেন্ড সমবেগে চললে 7×20 140 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আপনি যদি চান যে এটাকে সূত্রের মাধ্যমে দেখাবেন, তাও দেখাতে পারেন। V আমরা জানি U প্লাস AT, তো U এর তো কোনো মান নাই, তাই না? তাহলে V আমরা লিখবো AT, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, ইন্টু T এর মান কত? 5। তাহলে বলেন V সমান কত আসে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা মুখে মুখেও চাইলে হিসাব করতে পারি, এভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েও হিসাব করতে পারি। এবার দেখেন S2 এর ভ্যালু কত আসলো? S2 এর ভ্যালু আসলো 140 মিটার। এখন বলেন তাহলে মোট দূরত্ব কত হবে? আমরা লিখতে পারি অতএব মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব হবে কত ভাইয়া? মোট দূরত্ব হবে S1 আর S2 এর যোগফলের মানের সমান। তাহলে আমরা লিখতে পারি মোট দূরত্ব ইজ ইকুয়াল S1 প্লাস S2। তাহলে S1 এর মান কত? S1 এর মান হচ্ছে গিয়ে 50 মিটার, আর পরের দূরত্ব S2 এর মান হলো গিয়ে 140 মিটার। তাহলে মোট দূরত্ব হলো গিয়ে 190 মিটার। তাহলে আশা করি এতটুকু জিনিস বুঝাইতে পারছি। তো এই ছিল আমাদের এসএসসি পরীক্ষায় আসার মতো চমৎকার একটা ম্যাথ। আমি আশাবাদী এই ধরনের ম্যাথগুলো আসলে আপনারা চমৎকার করে কনসেপ্ট বুঝে বুঝে সমাধান করে ফেলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।